বড় বড় যে ট্রলার আছে, ট্রলারে খালি একমাত্র কাঁঠাল ছাড়া অন্য কিছু সময়তে যায়নি, গেছে যাওয়ার পরে আবার একের পর এক আসেই যাচ্ছে কাঁঠালের নৌকা। গোফে তেল দেওয়ার প্রহর গোনার পালা শেষ। বাংলাদেশের জাতীয় ফল এবং মধুমাসের ফলের রাজা কাঁঠাল পাকতে শুরু করেছে। গুণে মানে অনন্য কাঁঠাল বাংলাদেশ সহ শ্রীলঙ্কার জাতীয় ফল এবং বাংলাদেশের সকল মৌসুমী ফলের মধ্যে অন্যতম চাহিদা সম্পন্ন একটি ফল এটি। নদীমাতৃক বাংলাদেশে প্রাচীনকালে এই ফলকে ঘিরে গড়ে উঠেছিল বাণিজ্য পরিকল্পনা। দেশের বিভিন্ন প্রান্তে নদীপথে এবং নদী তীরবর্তী কাঁঠাল অধ্যুষিত এলাকায় কাঁঠাল সংগ্রহ ও বাণিজ্য ছিল কাঁঠাল ব্যবসায়ীদের নিত্যদিনের কাজ। পুষ্টিগুণে ঠাসা কাঁঠালের বহুমুখী গ্রহণযোগ্যতার কারণে এটি অনন্য। উর্বর ও নদীমাতৃক বাংলাদেশে কাঁঠাল অধিক পরিমাণে উৎপাদন হয়ে থাকে। এছাড়া কাঁঠাল গাছের কাঠে তৈরি হয় টেকসই আসবাবপত্র সহ অন্যান্য বস্তু। কণ্টকযুক্ত কাঁঠালের প্রায় প্রতিটি অংশই গ্রহণ ও ব্যবহার উপযোগী। এর আবরণ গোখাদ্য হিসেবেও দারুণ গ্রহণযোগ্য। বাংলাদেশের অন্যতম সেরা জনপদ শৈলকুপা তথা এর দিগনগর ইউনিয়নকে কাঁঠালের অভয়ারণ্য বলা হয়। নদীবেষ্টিত এই ইউনিয়নে প্রচুর কাঁঠাল উৎপাদন সহ রয়েছে প্রাচীন বাণিজ্য ইতিহাস। কাঁঠাল আমাদের গ্রামে অনেক ছোটবেলা থেকে আমরা দেখছি, যে কাঁঠাল অনেক অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, দেখে নিচ্ছে। এবং এখানে ঘাটের নৌকায় আসছে, তখন বড় বড় নৌকা সেই গ্রামের থেকে কাঁঠাল নিয়ে যেত। এবং আমরা নিজেরা তো খাইছি এবং পরবর্তীতে গরু বাছুর ছাগল করার আশেপাশে বাইরের থেকে লোকজন আসছে দিদি করে আমরা মানুষের খাওয়ার জন্য দিচ্ছি, এমনি দিচ্ছি। কাঁঠালটা সিঁড়ি পাড়ি বুড়ি খাইছি। এখনো কাঁঠাল আমার গ্রামে বলা যায় যে প্রযুক্ত পরিমাণ কাঁঠাল আছে, প্রতি ঘরে ঘরে গাছ সেটি করে আছেই। সেই সাথে কাঁঠাল বাগানও আছে, যেমন আমাদের একটা বাগান আছে, এরকম আমার আরেকটা বাগানও আছে কাঁঠাল বাগান। এরকম কাঁঠাল বাগান অনেকেরই আছে। সেই সাথে কাঁঠাল উৎপাদন আসলে এখন একটু কম হয়ে যে সাইজ অনেক খরা আবহাওয়া ঠিক মতন অনুকূলে না থাকায় ফলন কম হয়। কাঁঠালটা সাইজ কম, বড় আগে দেখা যায় 10 বছর আগে একটা গাছের কাঁঠাল খুব বড় সাইজ হতো, সেটা এখন হয়ে গেছে ছোট সাইজ। এখানে একটা সমস্যা, আর একটা সমস্যা হচ্ছে যে হয় পরিচর্যাটা ঠিক মতন হয়েছে না, যে সার মাটি বা পানি এগুলো হয়তো ঠিক মতন হচ্ছে না, যার কারণে ফল ছোট হয়ে যাচ্ছে। আর অনেকটাই এখন কম, ফলন আগে দেখতেছি গাছের গোড়ার থেকে যে পরিমাণ ফল হতো সেই তুলনায় এখন অনেকটাই কম। কিন্তু কিছু কিছু গাছে ভালো আছে, কিছু কিছু গাছে ভালো কাঁঠাল আছে। পুরাটাই আমার পুরা শৈলকুপা থানায় বা ইউনিয়ন আমার দিগনগর ইউনিয়নের থেকে আমার মনে হয় আমার শ্রীনগরের যে পরিমাণ কাঁঠাল, এত কাঁঠাল তো অন্য কোথাও কোনো গ্রামে নেই। এত কাঁঠাল বাগান চারিদিকে তাকালি কাঁঠাল বাগান। কাঁঠালের স্বাদও খুব ভালো, কোয়ালিটিও ভালো আছে। হয়তো চারি মাত্র 5 বা 20টি গাছ ফেলে একটা কাঁঠাল এমন তো অনেক টক হয়। একটা গাছ এটা একটু কমা হয়েছে, ওইটা হয়তো গরুতে খাইলেও, অন্য পশু পাখি খাইলেও বা ছাগল ভেড়াই খাইলেও এরকম খায়। আর ভালো কাঁঠালগুলো বিক্রি করি, খাই, নিজেরাও খাই, বাইরে বিক্রি করা হয়। অনেকেই এখন যেটি আগে গ্রামের থেকে কিনে নিয়ে যাচ্ছে, বাইরেও নানা দেশে ঢাকা রাস্তায় অনেক অনেক জায়গায় নিয়ে যায়। সেই হিসাবে বিদেশেও চাহিদা আছে, বাইরের থেকে আসে অনেক ব্যবসায়ীরা আসে কাঁঠাল মাটাল নিয়ে যাচ্ছে আমার এখান থেকে, একবারে কাঁঠাল কাটিয়ে ট্রাক বোঝাই করে নিয়ে চলে যাচ্ছে আমাদের গ্রাম থেকে। এইরকম তো অন্য অন্য গ্রামে আমি সেরকম দেখিনি যে এত কাঁঠালের উৎপাদন অন্য গ্রামে আছে, সেরকম আমার মনে হয় না। আমি তো আশেপাশে যাই দেখেছি, সবচেয়ে আমাদের গ্রামে অনেক অনেক কাঁঠাল পাই এবং সেই সাথে খুবই সুস্বাদু কাঁঠালও পাওয়া যাবে। যেরকম কাঁঠাল পাবেন বড় সাইজ ছোট সাইজ, ছাদের কাঁঠাল, ছোট রোয়া বড় রোয়া, সার্বিক বিষয়গুলো পাওয়া যায়। কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কপার ও ম্যাঙ্গানিজ। এছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাঁঠালের জুড়ি মেলা ভার। আর তাই আসুন মধুমাসের পুরনো ঐতিহ্য ও জলবায়ু পরিবর্তনের ইতিবাচক পদক্ষেপ হিসেবে বেশি বেশি কাঁঠাল গাছের চারা রোপণ করি।